ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আজ আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শ্লোকের কিয়দংশ। শ্লোকটি এইরূপ: ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুজুৎসবা মামকা পাণ্ডবচ্চৈব কিং অকুর্তব সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ সহ সকল যুজুৎসু ব্যক্তিগণ কি করছে, সঞ্জয় তুমি আমাকে বলো। এখন প্রশ্ন হলো, কে এই ধৃতরাষ্ট্র? যে রাষ্ট্রকে ধরে রেখেছে সেই হলো ধৃতরাষ্ট্র। রাষ্ট্র বা রাজ্য কথাটা কি? সেটা একটা ভৌগোলিক অবস্থান হতে পারে, তার কিছু জনসংখ্যা, এ সমস্ত নিয়েই রাষ্ট্র। এখন যোগের দৃষ্টিভঙ্গিতে আমরা দেহকে রাষ্ট্র বা রাজ্য হিসেবে মেনে নিচ্ছি। তো এই রাষ্ট্রকে যে চালিত করে সে হলো মন। প্রকৃতপক্ষে এই মনই হলো ধৃতরাষ্ট্র। কিন্তু আমরা জানি ধৃতরাষ্ট্র জন্মান্ধ। তো এটা তো মানা যাচ্ছে না যে মন অন্ধ। কেননা বাস্তবে দেখি মনের সকল ক্রিয়া শক্তি, মনের সকল কাণ্ড কারখানা, মনের অপ্রতিহত গতিতেই এই দেহ চলমান আছে বা ক্রিয়াশীল আছে। তো এহেন মন কিভাবে অন্ধ হতে পারে? এটা সাধারণ প্রশ্ন। কিন্তু বাস্তবিক পক্ষে মন সম্পূর্ণ অন্ধ। কেননা কোনো বিষয় সম্পর্কে জানতে হলে মনকে ইন্দ্রিয়ের সংযোগ করতে হবে, ইন্দ্রিয় বিষয়ে সংযোগ করবে। সেই বিষয়কে যত সময় না পর্যন্ত ইন্দ্রিয়গণ মনের সম্মুখে না আনতে পারছে, ততক্ষণ বিষয় সম্পর্কে ইন্দ্রিয়ের কোনো জ্ঞান, মন ইন্দ্রিয়ের কোনো জ্ঞান হওয়া সম্ভব না। ক্ষেত্র, ক্ষেত্র কি? ক্ষেত্র হলো এই দেহ। তো সত্য, রজ, তম এই তিন গুণের ক্রিয়া বিশেষে এই দেহ তিনটি অংশে বিভক্ত হয়েছে। প্রথম অংশে আমরা দেখতে পাই পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চভূত, পঞ্চতন্মাত্র। এরাই হলো এই ক্ষেত্রের প্রথম অংশ। দ্বিতীয় অংশ আছে মেরুদণ্ড স্থিত যে সুষুম্না নাড়ি, সেই সুষুম্না নাড়ির সংলগ্ন যে ষটচক্র আছে, সেটাই হলো এই ক্ষেত্রের দ্বিতীয় অংশ। তৃতীয় অংশ হলো দুই ভুরুর মধ্যস্থলে, যেখানে মায়েরা টিপ পরেন, সেইখান থেকে
প্রত্যেকের 10 অঙ্গুলি ঊর্ধ্বে যে স্থান, অর্থাৎ আজ্ঞাচক্র থেকে সহস্রদল পর্যন্ত স্থান, এটাই হলো তৃতীয় অংশ। তো প্রথম অংশে জাগতিক বিষয় এবং কর্মসমূহ আবর্তিত হয়। এই অংশ কর্মচঞ্চলতায় ভরপুর, নিরবচ্ছিন্ন কর্মপ্রবাহ এখানে বিদ্যমান। এই অংশ রজতম প্রধান। তৃতীয় অংশে অর্থাৎ আজ্ঞাচক্র থেকে সহস্রদল পর্যন্ত এই স্থান স্থির আত্মজ্যোতি বিদ্যমান। এটাই হলো সত্যতম প্রধান। আর দ্বিতীয় অংশ হলো রজসত্ব প্রধান। এই অংশ মন বুদ্ধির লীলাভূমি। এখানে সকল ভূতসমূহ প্রবল শক্তিতে বহির্মুখ হয়ে ইন্দ্রিয় সমূহকে ক্রিয়াশীল করে তুলছে। পর মুহূর্তে প্রবল শক্তিতে অন্তর্মুখ হয়ে আত্মজ্যোতির প্রকাশ ঘটাচ্ছে। এইটা হলো ধর্মক্ষেত্র বা কুরুক্ষেত্র। এই অংশ ধর্মকর্মের আশ্রয়ভূমি। প্রকৃতপক্ষে এটি একটি যোগমার্গ। এই যোগমার্গের বিশেষ 3টি অবস্থান রয়েছে। 1, মূলাধার তার সংলগ্ন স্থান, যে স্থানে এই সত্য রজগুণের পরিমাণ অনুসারে রজগুণের আধিক্য। মণিপুর বা নাভিস্থান, এইখানে সত্য রজ সমভাবে বিস্তৃত, অর্থাৎ এই স্থান হলো সমান বায়ুর স্থান। আর যে স্থান কূটস্থ বা আজ্ঞাচক্রের কাছাকাছি, সেটা হলো সত্য রাজপ্রধান। তো এই যোগমার্গের সর্বনিম্ন অংশে যেখানে মূলাধার, সেই মূলাধারে অজ্ঞানরূপী কামনা বাসনাময়ী অজ্ঞান সর্প নিদ্রিত অবস্থায় বর্তমান। গুরু উপদিষ্ট ও নির্দিষ্ট ক্রিয়ার দ্বারা এই অজ্ঞানরূপী সর্পকে নিম্ন থেকে ঊর্ধ্বমুখে ক্রমান্বয়ে এই ষটচক্র ভেদ করে সহস্র দলে পরম শিবের মিলনকে যোগ বলা হয়। নমস্কার।